আসসালামু আলাইকুম। রমজানের পর বছরের সবচেয়ে বরকতময় ও ফজিলতপূর্ণ যে দিনগুলো আসে তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো এমন মূল্যবান যে আল্লাহ তাআলা নিজেই কোরআনে এর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শপথ ফজরের এবং শপথ 10 রাতের। মুফাসসিরগণ বলেন, এখানে 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, আল্লাহ যে সময়ের কসম খান সেই সময়টা তার কাছে কতটা প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জান ও মাল নিয়ে বের হয়েছে এবং কিছুই নিয়ে ফিরে আসেনি। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। এ থেকেই বোঝা যায় এই 10 দিনের মূল্য কত বেশি। আজকের এই ভিডিওতে আমরা জানব এই 10 দিনের ফজিলত কি, কেন এই দিনগুলো এত গুরুত্বপূর্ণ এবং এই সময়ে আমাদের কি কি আমল করা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই জেনে নিই এই 10 দিনের সবচেয়ে বড় ফজিলত কি। প্রথম, গুনাহ মাফ হওয়ার সুবর্ণ সুযোগ। আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলা এত দয়ালু যে তিনি বান্দাদের গুনাহ মাপের জন্য বিশেষ কিছু সময় রেখেছেন, আর জিলহজ তার মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফায়ের দিনের রোজা আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সহিহ মুসলিম। তবে এখানে সগীরা গুনাহের কথা বলা হয়েছে, কবিরা গুনাহ তওবা না করলে ক্ষমা হয় না। তাই এই দিনগুলোতে বেশি বেশি তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। দ্বিতীয়, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা সুযোগ। দুনিয়ায় সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া। এই 10 দিনের নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, জিকির ও সদকার মাধ্যমে খুব সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তাই এই সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার সুযোগ হিসেবে গ্রহণ করুন। তৃতীয়, প্রতিটি আমলের অসীম সওয়াব। জিলহজের ছোট ছোট আমলও অনেক বড় সওয়াবের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই। তাই কোনো নেক আমলকে ছোট মনে করবেন না। চতুর্থ, দোয়া কবুলের সেরা সময়। এই 10 দিন দোয়া কবুলের বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। তাই বেশি বেশি দোয়া করুন, নিজের জন্য, মা বাবার জন্য এবং পুরো উম্মাহর জন্য, কারণ আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না। এখন প্রশ্ন হলো, এই 10 দিনে আমরা কি কি আমল করব? চলুন জেনে নিই। প্রথম আমল, বেশি বেশি নামাজ পড়া। এই 10 দিনে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, চাস্তের নামাজ পড়ার চেষ্টা করুন, কারণ এই দিনগুলোর প্রতিটি ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আজকাল আমরা দুনিয়ার কাজের জন্য কত সময় দিই, কিন্তু আল্লাহর জন্য দিনে একটু সময় বের করতে কষ্ট হয়। এই 10 দিন কিন্তু নিজের জীবনকে বদলানোর সুযোগ। দ্বিতীয় আমল, রোজা রাখা, বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ ইয়াউমে আরাফার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি তা আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হবে। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। একটি রোজা আর 2 বছরের ছোট গুনাহ মাফ। তাই যারা হজে নেই তারা যেন অবশ্যই আরাফার রোজা রাখার চেষ্টা করেন। তৃতীয় আমল, কোরআন তিলাওয়াত। এই 10 দিনে বেশি বেশি কোরআন পড়ুন। একটি আয়াত হলেও প্রতিদিন পড়ুন, কারণ কোরআনের প্রতিটি অক্ষরে রয়েছে নেকি। আজ মোবাইলে স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু কোরআন পড়তে গেলে শয়তান অলসতা এনে দেয়। এই 10 দিন কোরআনের সাথে সম্পর্ককে মজবুত করুন। চতুর্থ আমল, জিকির ও তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাহলিল ও তাহমিদ পড়তে বলেছেন। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি পড়ুন, কারণ এই জিকিরগুলো আমলনামা ভারী করে দেয়। পঞ্চম আমল, বেশি বেশি দোয়া করা। এই দিনগুলো হলো দোয়া কবুলের বিশেষ সময়। তাই নিজের জন্য দোয়া করুন, মা বাবার জন্য দোয়া করুন, পুরো উম্মতের জন্য দোয়া করুন, কারণ এমন অনেক মানুষ আছে যারা গত বছর এই দিনগুলো পেয়েছিল কিন্তু আজ কবরের বাসিন্দা, আর আমরা এখনো বেঁচে আছি। এটা আল্লাহর এক বড় রহমত।
হতে পারে আগামী বছর আমরা এই দিনগুলো আর পাবো না। ষষ্ঠ আমল, সদকা করা। এই দিনগুলোতে সামর্থ্য অনুযায়ী দান করুন। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ান, একজন এতিমকে সাহায্য করুন, কারো মুখে হাসি ফোটান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর বরকতময় সময়ে তিনি আরও বেশি দান করতেন। সপ্তম আমল, গুনাহ থেকে বেঁচে থাকা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, হারাম সম্পর্ক, গান বাজনা, গীবত, মিথ্যা এগুলো ছাড়ে না। মনে রাখবেন, গুনাহ নেকিকে ধ্বংস করে দেয়। এক বুজুর্গ বলেছিলেন, সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাই এই 10 দিন মোবাইলে হারাম জিনিস থেকে বাঁচুন, নন মাহারাম থেকে বাঁচুন, গীবত থেকে বাঁচুন, মিথ্যা থেকে বাঁচুন। কারণ আল্লাহ শুধু ইবাদত দেখেন না, বান্দা গুনাহ ছাড়ার চেষ্টা করছে কি না সেটাও দেখেন। অষ্টম আমল, কুরবানি করার নিয়ত থাকলে চুল ও নখ না কাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিলহজের চাঁদ দেখা যায় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তখন সে যেন কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম। তাই যারা কুরবানি করবেন তারা এই আমলটির প্রতি খেয়াল রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, এই 10 দিন খুব দ্রুত চলে যাবে, যেমন রমজান চলে গিয়েছিল। তাই আজ থেকেই নিয়ত করুন, এই 10 দিন আমি নিজেকে বদলাবো, আল্লাহর দিকে ফিরে আসবো, গুনাহ ছাড়বো, নামাজ ঠিক করব, আর আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইব। হতেও পারে এটাই আমাদের জীবনের শেষ জিলহজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10 দিনের যথাযথ কদর করার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।